কোভিড-19 এর ব্যাপারে বলছি। টোটাল সারা পৃথিবীতে ইনফেক্টেড 53,70,375 এবং মৃত্যুর সংখ্যা 3,44,454। ইন্ডিয়াতে active cases are 80,722, including 4,167 deaths. আমাদের রাজ্যে total personnel under surveillance cumulative 26,944. Personnel completed observation period 14 days 16,589। ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 330। হোম কোয়ারেন্টাইনে রয়েছে 10,025। টোটাল নাম্বার অফ স্যাম্পল কালেক্টেড 23,376 আজকে পর্যন্ত কালেক্টেড। স্যাম্পল টেস্টেড 22,038। টোটাল পজিটিভ কেস 198। নেগেটিভ কেস 21,840। আজকে স্যাম্পল কালেকশন করা হয়েছে 4:30 পর্যন্ত 730 সংগ্রহ। আজকে টেস্ট চলছে আন্ডার প্রসেস 850। রিকভারি রেট 83.33। গতকাল যে 4টা পজিটিভ কেস, একটা ওয়েস্ট ত্রিপুরা, একটা নর্থ ত্রিপুরা, 2টা নর্থ ত্রিপুরা, একটা গোমতী। All of them have returned from Maharashtra by train. তারা সবাই 4 জনই ভগৎ সিংয়ে আছে। বর্তমানে ভগৎ সিংয়ে 31 জন পেশেন্ট আছে, জীবিত নেই। আজকে চোরাখাড়ি গেট দিয়ে 246 জন লোক এসছে। আউট অফ দেম 89 ট্রাক ড্রাইভার্স, 16 মেডিকেল ট্রিটমেন্টে গেছিল যারা, and 141 স্ট্যান্ডার্ড পার্সনস। টোটাল গাড়ির কথা যদি বলি 269 জন, 69টা ভেহিকলস arrived at Chorabari gate. Out of them, 23 vehicles, truck and passenger car were from hotspot area. কেন্দ্রীয় টিম যে রিপোর্ট জমা দিয়েছিল রাজ্য সরকারের কাছে, আজ অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সেই রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছে। আমরা রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছি যে মুম্বাই থেকে যত প্যাসেঞ্জার এসছে 1154 জন, সকলের স্যাম্পল সংগ্রহ করা হবে। প্রথম দিন ধর্মনগর আগরতলা মিলিয়ে 344 জনের স্যাম্পল নেওয়া হয়েছিল। এখন অব্দি মুম্বাই ট্রেনের এই 344 সহ 899 জনের স্যাম্পল নেওয়া হয়ে গেছে আজ সকাল অবধি।
বাকি 255 জনের বাকি ছিল। আজ এবং কালকের মধ্যে সকল স্যাম্পল সংগ্রহ করা হবে, কারণ মুম্বাই অর্থাৎ এখন মহারাষ্ট্র হলো দেশের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার 1 স্টেট। আমি যদি স্টেজ ওয়াইজ যদি আমি সিনারিও দেখি, মুম্বাইতে কনফার্ম কেস 52,666, 52,667, 52667, এবং ওখানে মারা গিয়েছে 1695। দ্বিতীয় রয়েছে তামিলনাড়ু, 17,082 কনফার্ম কেস, মারা গেছে 119। থার্ড পজিশনে গুজরাট, 14,468 কনফার্ম কেস, মারা গেছে 300। ফোর্থ পজিশন দিল্লি, 14,465, মারা গেছে 288। সেই জন্য আপনারা জানেন টাইম টু টাইম এসওপি চেঞ্জ হচ্ছে ক্রমাগত। প্লেন আজকে নামবে, আবার বলবে বিকালে বলছে না। ক্রমাগত ট্রিটমেন্টের ক্ষেত্রেও এসওপি চেঞ্জ হচ্ছে। যখন যেরকম খবর পাই তখনই আমরা সেই সিদ্ধান্তগুলি আপনাদের জানিয়ে দিই, রাজ্যের জনগণের জ্ঞাতার্থে, যাতে টাইম টু টাইম কি হচ্ছে সেটা জানানোর জন্য। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বোম্বে আগরতলা 1154 জন সকলের স্যাম্পল সংগ্রহ, যেমন আমরা নিজস্ব এসওপি ঠিক করেছি, বাংলাদেশ থেকে যে 105 জন আসবে তাদের সকলের স্যাম্পল আমরা কালেকশন করব এবং তাদেরকে ইনস্টিটিউশন কোয়ারেন্টাইনে নেব। রেজাল্টের পর যদি পজিটিভ হয় ট্রিটমেন্ট সেন্টার, নেগেটিভ হলে হোম কোয়ারেন্টাইন। সেগুলির খবর শেষ হওয়ার পর তারপরে পজিটিভ নেগেটিভ যা আছে সেগুলি আপনাদের জানানো হবে। এখন পর্যন্ত ত্রিপুরা থেকে বহিরাজ্যে যারা স্ট্যান্ডার্ড পার্সন ইন ত্রিপুরা 9টা ট্রেন গিয়েছে। আজকেও উদয়পুর থেকে বিহারের উদ্দেশ্যে 12টার সময় একটা ট্রেন চলে গেছে 1600 ক্যাপাসিটি নিয়ে, এবং এখন পর্যন্ত যতজন গেছে এভারেজ প্রতি ট্রেনে 1584 পার ট্রেন। এখন পর্যন্ত 14,256 জন আমাদের রাজ্য থেকে বাইরে গেছে। আরো 29/5 পর্যন্ত আমরা ট্রেনের শিডিউল ঠিক করে ফেলেছি, টাকা দিয়ে দিয়েছি। যেমন কালকে আমি বলছিলাম সেদিন প্রতিদিন 2টো করে যাতে ট্রেন যেতে পারে আমরা ব্যবস্থা করছি। কালকে যাবে আগরতলা টু রাঁচি, সেটা একটা ট্রেন যাবে ঝাড়খণ্ডের জন্য, সেখানে 1600 প্যাসেঞ্জার। এবং কালকে আরেকটা ট্রেন আমবাসা টু রাঁচি 1584। তার মানে 27 তারিখ 2টো ট্রেন যাচ্ছে, আগরতলা টু রাঁচি 1600 নিয়ে একটা, আমবাসা টু রাঁচি ঝাড়খণ্ডের জন্য 1584। 28 তারিখে একটা ট্রেন বিশালগড় থেকে রাঁচি যাচ্ছে 1600 প্যাসেঞ্জার নিয়ে। প্যাসেঞ্জার মিনস যারা স্ট্যান্ডার্ড পিপল। 29 তারিখ 2টো ট্রেন, একটা বিশ্রামগঞ্জ টু ঝাড়খণ্ড 1600 এবং একটা জিরানিয়া টু বিহার 1600। তো
এরা চলে গেলে টোটাল এই 29/5 পর্যন্ত শিডিউল এর জন্য টাকা দিয়ে দেওয়া হয়েছে। এদের জন্য টাকা গিয়েছে আপনার 1,56,00,000। আমরা ট্রেনের ভাড়া দিয়েছি। আরো শিডিউল, নন শিডিউল শ্রমিক ট্রেন নট শিডিউল ইয়েট, একটা জিরানিয়া থেকে 30/5 নওদা, একটা 30/5 উদয়পুর থেকে রাঁচি, আর একটা 31/5 বিলোনিয়া থেকে রাঁচি। তাহলে রাজ্যের সমস্ত স্ট্যান্ডার্ড পার্সন স্পেশালি প্রি-ক্লিন ক্লিয়ার। তো 29/5 পর্যন্ত আমাদের শিডিউল টাকা দিয়ে দেওয়া হচ্ছে 1,56,00,000। বাকি 3টা ট্রেন যেটা বললাম 30/5 দুটো, 31/5, তাহলে হয়ে যাবে টোটাল প্রায় আমরা শেষ করতে পারবো। এর বাইরে 10,324 জন লোক 29টা স্টেটের, এর বাইরে 10,324 জন লোক 29টা স্টেটের লোক অন্যান্য রাজ্যে রয়েছে। আমাদের রাজ্যে রয়েছে অন্যান্য রাজ্যে। এর মধ্যে পশ্চিমবঙ্গের লোক রয়েছে 4,148 জন এবং বিভিন্ন রাজ্যের রয়েছে। এর মধ্যে বেশি ওয়েস্ট বেঙ্গলের। এরা কিন্তু প্রি-ক্লিনের নয়। এর মধ্যে 12 জনও আছে, 11 জনও আছে, 40 জনও আছে, একজনও আছে ছত্তিশগড়ে, একজন আছে যারা ত্রিপুরা রাজ্যে আছে, 9 জনও আছে গোয়ার, 25 জন গুজরাটের। এরকম আমাদের পোর্টালে যারা নাম লিখিয়েছে তারা 10,324 জন লোক 29টা স্টেটের আমাদের রাজ্যে রয়েছে। তারা প্রি-ক্লিনের বাইরে। গোয়া থেকে যেটা 105 জন, গোয়া থেকে যেটা জিরিবাম ট্রেন সেটা 23/5 ছেড়েছে এবং অলরেডি 26 আজকে সকাল 8টায় পৌঁছে গেছে বদরপুর। আমাদের 3টা গাড়ি, 3টা বাস তাদের জন্য নর্থ ত্রিপুরা থেকে গিয়েছে এবং ওখানকার নোডাল অফিসার আমাদের বলছিল 105 জন আসবে। পরে দেখা গেল ট্রেন যখন নামলো 125 জন। নোডাল অফিসার যা লিস্ট দিয়েছে তা। তো এ হলো চিত্র। এদের জন্য আমরা অলরেডি 1145 টাকা করে পার পার্সন আমরা টাকা দিয়ে দিয়েছি। ট্রেন বদরপুরে চলে এসছে। সকালবেলায় একটা ছেলে বলছে আমাদের নাম নেই, আমাকেই ফোন করেছে। আমি বললাম যে তোমার জন্য বাস গেছে, কষ্ট করে আসতে হবে। 105-এর মধ্যে 125, কিন্তু আমরা কি করব? নোডাল অফিসার যে লিস্ট পাঠিয়েছে সেই লিস্টে আমরা ফলো করতে হবে। ওই অনুযায়ী আমরা টাকা দিয়েছি। গুরগাঁও আগরতলা ট্রেন 23 তারিখ ছেড়েছে গুরুগ্রাম থেকে এবং বর্তমানে বঙ্গাইগাঁও আছে। আমরা it is expected to reach আগরতলা রেলওয়ে স্টেশন 27/5 বুঝবে, এরকম একটা রয়েছে। যদিও শিডিউল ছিল 26/5, ট্রেন অসম্ভব লেটে চলছিল। কালকে একজন স্টুডেন্ট ওই ট্রেন থেকে আমাকে ফোন করেছে, বিহারে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। যাই হোক, আমরা টাইম লোকেশন দেখে রেখেছি, কিন্তু এখন ওই জায়গা পেরিয়ে এসছে, 27/5 পৌঁছবে। আহমেদাবাদ আগরতলা ট্রেন গতকাল রাত্রে 8টায় ছেড়েছে।
আহমেদাবাদ ট্রেন। এখন পর্যন্ত আমাদের আগরতলা যে ট্রেনগুলি পৌঁছেছে এর জন্য 9,452 জন 9,452 জন, আর বাই কার এসছে, বাই বাস বাই কার 6,526, মানে 15,978 জন বহিরাজ্যে ছিল, এরা এসে পৌঁছে গেছে। তো এখন দুটো ট্রেন রাস্তায় রয়েছে, একটা গুরগাঁও আর একটা আহমেদাবাদের ট্রেন। এবং যেটা আগেই বলেছি 14,256 জন অলরেডি মাইগ্রেন্ট যেটা ওয়ার্কার, তারা ক্লিনার, তারা ট্রেনে চলে গেছে। বাই রোডে কারা এসছে 6,526 বলেছি। কুয়েত থেকে, ওই দিন বলছিলাম কুয়েত থেকে একটা যে ডিপোর্টি তাদেরকে নিয়ে আসছে। আমাদের ত্রিপুরার লোক রয়েছে 46 জন, আসামের লোক রয়েছে 89 জন, নামও আছে আমার কাছে। তো এই ত্রিপুরার 46 জন, তারা আমাদের আসামের রয়েছে 89। এটা হলো যারা কুয়েত ছিল তারা। 27 তারিখ কেরালা থেকে ছাড়বে 569 জনকে নিয়ে, এটা ক্লাব করে তাদের 569। তামিলনাড়ু চেন্নাই গতকাল 25 তারিখ 1600 প্যাসেঞ্জার নিয়ে গতকাল রাত্রে 11:30 ছেড়েছে। আজকে কোনো ট্রেন নেই। কোন মহল থেকে বলা হচ্ছে ট্রেন আজকেও আছে, এটা ঠিক নয়। আজকে কোনো ট্রেন নেই। 28 তারিখ সকালে এই ট্রেনটা পৌঁছবে। 25 তারিখ যে ট্রেনটা ছেড়েছে 28 তারিখ পৌঁছবে। আগামীকাল 27 তারিখ আরো একটা ট্রেন ছাড়ার চেষ্টা চলছে। আজকে কোনো ট্রেন নেই, অযথা স্টেশনে গিয়ে কোনো লাভ নেই। 27 তারিখে একটা ট্রেন ছাড়ার প্ল্যানিং চলছে। এটাও প্ল্যানিং, নট ফাইনাল। কর্ণাটক নতুন করে ট্রেন ছাড়ার এখন এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই, কারণ 4টা ট্রেন আইবাদি বেঙ্গালুরু থেকে এসছে। এগুলো লেটেস্ট সিচুয়েশন। তেলেঙ্গানা হায়দ্রাবাদ 1125 জন 24/5 এসেছে, বাকি 300 350, এটাও নাম্বার ঠিক নয়। মোপাপ ট্রেন সব মিলিয়ে চেষ্টা হচ্ছে, মোপাপ ট্রেন করা যায় কিনা কয়েকটা স্টেটের সাথে। মনে হয় আমাদের রাজ্যে 40-50 জন 60 জনের বেশি হবে না। তো সেজন্য মোপাপ ট্রেনের চিন্তা ভাবনা চলছে, ব্র্যাকেট করে করা যায় কিনা। মহারাষ্ট্রের আপাতত কোনো ট্রেন কোনো ফাইনাল নেই। ফাইল মুভ হয়েছে পুনের জন্য, এখনো ক্লিয়ারেন্স পাওয়া যায়নি। আসামের ই পাস ইস্যু করা হয়েছে 217 জন, 217 জনই চলে এসেছে। ওয়েস্ট বেঙ্গলে ই পাস ইস্যু হয়েছিল 906, এর মধ্যে 872 জন চোরাইবাড়ি গেট দিয়ে এসেছে। 3,812 জনের জন্য ট্রেন চাওয়া হয়েছিল,
2 Shramik special trains to Tripura government of West Bengal is working on this. এখনো চূড়ান্ত হয়নি। এবং 26 তারিখ আজকে পর্যন্ত ফার্স্ট ফেজে যারা বহিরাজ্যের মানুষ ৭,১০৩ জনকে ফার্স্ট পেজের, কারণ আগের সংখ্যাটা কম ছিল ৭,০৪২, আরো কিছু লোককে ৬১ জন যোগ হয়েছে, তাদেরকে টাকা ঢুকিয়ে দিয়েছে। যেগুলি ডিফেক্টিভ ছিল কিছু কিছু কারেকশন হচ্ছে ধীরে ধীরে। তো ২,৫৮,৫৮,৪০০ টাকা ৭,১০৩ জনের অ্যাকাউন্টে ঢুকেছে। সেকেন্ড পেজে এদের মধ্যেই ১,২২৩ জনকে ৩৪,৫৯,৯০০ টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে সেকেন্ড ফেজে। এ হলো ইনফরমেশন রিগার্ডিং কোভিড। তো আপনারা জানেন যে মানব সম্পদ কল্যাণ দপ্তর, মানব সম্পদ দপ্তর উন্নয়ন মন্ত্রীর সাথে আমার কথা হয়েছিল ২৮/৪ যখন আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে, তখন আমরা বলেছিলাম উই আর রেডি টু ওপেন দ্য স্কুল। যে সময় ইনফরমেশন পাওয়া যাবে তখনই আমরা কিন্তু স্কুল খোলার জন্য তৈরি আছি। তো আমরা সেরকমভাবে জানি ৩১ মে পর্যন্ত লকডাউন আছে। এখন পর্যন্ত যা, লকডাউন পরে কি হবে জানি না। আজকে সকালে একটা ইনফরমেশন পাওয়া গেছে, যদিও অফিসিয়াল অর্ডার নয়, ওভার টেলিফোন, তবুও যেহেতু ওভার টেলিফোন এখন অনেকগুলি সবগুলি কাগজ আসবে তাই নয়, কোনোটা ইমেল, এগুলিকে আমরা সরকারি তথ্য বলে ধরে নিই। যেহেতু টাইম টু টাইম হচ্ছে, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক একটা কথা চিন্তা করছে, এসওপির একটা গাইডলাইন রয়েছে, below the age of 10 years shall stay at home. Below the age of 10 years shall stay at home except for essential and health purposes. যেহেতু এসওপিটা আছে এবং এই বয়সে আমাদের স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ২.৫ লক্ষ, যে 10 ইয়ার্স 1 2 এটা আপ টু 10 ইয়ার, যদি আমি 4th ক্লাস পর্যন্ত ধরি এই সংখ্যা প্রায় 5th ধরি প্রায় ২.৫ লক্ষ। আমাদের প্ল্যানিং ছিল যে স্কুলে হঠাৎ করে আমরা স্কুলে পাঠাবো না স্টুডেন্টদের। আমাদের প্ল্যানিং ছিল 1 জুন স্কুল খুলবো এবং স্কুল খুলে সবকিছু শিক্ষক মহাশয়রা প্রিপেয়ার করবে, যদি সব ঠিকঠাক থাকলে সব রেডি করার পরে যখন জলের ট্যাঙ্কি বসবে, রানিং ওয়াটার থাকবে, মাস্ক পরা থাকবে, যারা কুক কাম হেল্পার শিক্ষক মহাশয়রা স্যানিটাইজেশন করবে, সব ব্যবস্থা করবে, জলের ব্যবস্থা সবকিছু করার পর তারপরে 15 জুনে আমরা স্কুলে নেব। এখন এসওপি নতুন পদ্ধতি অনুযায়ী এমএইচআরডি থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অরেলি, এটাও কিন্তু চেঞ্জ হতে পারে। এখন যেটা বলবো, জুলাইতে হায়ার সেকেন্ডারি খোলা হতে পারে, তাতেও
স্ট্যাগার সিস্টেম, অর্থাৎ সংখ্যা কমিয়ে 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 কমিয়ে। জুলাইতে হাই হায়ার সেকেন্ডারি, এরা বিলো 10 ইয়ার্স নয়, হাই হায়ার সেকেন্ডারি, সেক্ষেত্রে জুলাই 6 to 8 month of August, primary in the month of September. This is a planning. এটা কিন্তু এগিয়েও আসতে পারে, পিছুতে পারে, কারণ এসওপি টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে। যেমন আমরা সেলুন খোলার কথা বলেছিলাম, পরের দিন দেখা গেল সেলুন বন্ধ। তো এগুলি এখন এই অবস্থা রয়েছে, কিন্তু এটাই যে জুলাই হায়ার সেকেন্ডারি খুলবে, জুনে খুলতে পারবে না, আই ডোন্ট নো। আমরা প্রিপেয়ার থাকবো। এই যে জুলাই বলছে, আমরা জুলাইয়ের 1 তারিখ থেকে, যেমন আমি জুনের 1 বলছি, জুলাইয়ের 1 তারিখ থেকে রেডি থাকবো। আমাদের একটা গ্রিন সিগন্যাল থাকবে, প্ল্যানিং একটা গ্রিন সিগন্যাল থাকবে বলে ইয়েস জুলাই। তখন আমরা যখন যখন ইনফরমেশন পাবো তখন তখন ব্যবস্থা করা হবে। এর মধ্যে কিভাবে অনলাইনে ক্লাস আরো বাড়ানো যায় যতটুকু সম্ভব, সবটা ইচ্ছা করলে অনলাইনে সাফিসিয়েন্ট হয় না আমরা জানি, কিন্তু 10 জন ছাত্ররা যদি উপকার হয়, আমি মনে করি এই সময়ের মধ্যে এটাও ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলি, এই জন্য আপনারা জানেন যে আজকে এই জিনিসগুলি, কিন্তু আমাদের পরীক্ষার যে রুটিন, যেটা আমাদের 5 তারিখ পরীক্ষার রুটিন, যেটা হায়ার সেকেন্ডারি ক্লাস 12 এর, এবং ওল্ড কোর্স অফ মাধ্যমিক, এবং আরো রয়েছে যেগুলি, বিশেষ করে আলিম, ফাজিল, এসব কোর্সগুলি, সেগুলি আমরা যে রুটিন এখন পর্যন্ত, এই রুটিনকে আমরা ফলো করব। 5 জুন থেকে 11 জুনের মধ্যে আমরা সব পরীক্ষা একদম সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা এগুলি করিয়ে নেব। কারণ ওইখানে আমাদের সুবিধা রয়েছে, খুব কম সংখ্যক ছাত্রছাত্রী, তাদের পরীক্ষার ব্যবস্থাটা, এবং এরা কেউই বিলো 10 ইয়ার্স নয়, কেউই বিলো 10 ইয়ার্স নয়। সেই জন্য পরীক্ষার মাধ্যমে, এবং বিভিন্ন রাজ্য করছে, বিশেষ করে পরীক্ষাটা আমরা এগিয়ে রাখছি, এবং এটা 5 জুন থেকে এখন পর্যন্ত আমরা এই জায়গায় রেখেছি। আমি শুনেছি মুখ্যমন্ত্রী মহোদয় কোনো টুইট করেছেন, আপনাদের কাছে আসতে পারে, আসলে ওটাকে সত্য বলে ধরে নেবেন। আমি জানি না, আমি আপনাদের সামনে বসে রয়েছি। যদি মুখ্যমন্ত্রী টুইট করে থাকেন, then it is true. যদি না করে থাকেন, I don't know, আমি জানি। যেটা এটা খুব সেনসিটিভ ইস্যু হচ্ছে, আগামী দিনে আরো কঠিন হবে। এখন কথাবার্তা বলতে ভীষণ সাবধানে বলতে হবে, কারণ যদি টুইট করে থাকে কারেক্ট, না করে থাকলে আমি জানি না। এই বিষয়টা যদি দেখেন আপনাদের কাছে তথ্য রয়েছে, দেন ইউ ক্যান। তবে মুম্বাইয়ের ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে আমরা দিল্লির ক্ষেত্রে চিন্তা করছি, দিল্লিও তো চিন্তা করছি, এখনো কিছু ফাইনাল পর্যায়ে না। আমরা সব দিক থেকে, আমরা জানেন গতকাল 62টা ক্লাবকে নিয়ে 62 ক্লাব এবং 5টা পুলিশ স্টেশনের অধীনে পশ্চিম থানা, পূর্ব থানা, NCCPS, এডিনগর, আমতলী, এই পিএসগুলির অধীনে 62টা ক্লাব এবং শহরে প্রমিনেন্ট ক্লাব প্রায় সকলেই এসেছে, এবং সেখানে আমরা ডিটেলস আলোচনা করেছি। বিশেষ করে হোম কোয়ারেন্টাইনের উপরে আমরা বেশি গুরুত্ব দিয়েছি,
এবং সোশ্যাল ডিস্টেন্সের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছি। এবং আমি নিজে মিটিংয়ে ছিলাম, সেখানে বাচো থানার ওসিরা ছিলেন, অফিসার ইনচার্জরা ছিলেন, এইচডিও 2 জন ছিলেন, প্লাস এইচডিএম মিটিংটা ডেকেছেন সদরে, এবং স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা ছিলেন। এবং আমরা হোম কোয়ারেন্টাইন নিয়ে যাতে কোনো অসুবিধা সৃষ্টি না হয়, ক্লাবগুলি অতীত বিভিন্ন রকম সামাজিক উন্নয়নে তাদের দারুণ ভূমিকা ছিল। আমরা যদি বলি 71 ওয়ার, আমরা যদি বলি 80 জুনের দাঙ্গা, সে সময় ক্লাবগুলির ভূমিকা যথেষ্ট উল্লেখযোগ্য ছিল। সেজন্য আমরা ওনাদের দায়িত্ব দিয়েছি এবং এক এক করে নিজেদের মধ্যে আলোচনা করে সবাই এসুরেন্স দিয়ে গেছে যে আমাদের ক্লাব এলাকার মধ্যে কোনো অসুবিধা হবে না এবং প্রশাসন তাদের পাশে থাকবে, আরক্ষা দপ্তর এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে তারা পাশে থাকবে। সকল রকম সহযোগিতা আমরা কথা বলবো, তাদের সহযোগিতা আমরা চেয়েছি এবং সবাই এসুরেন্স দিয়েছে আপনারা চিন্তা করতে হবে না, আমরা সরকারের পাশে আছি, জনগণের পাশে আছি। সেজন্য ওরা দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নেওয়ার মানে এই নয় আমরা হাত বন্ধ করে বসে থাকবো, নট দ্যাট, কিন্তু আমরা সবটাই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। আসা যাত্রী আর একজন এটিসি ব্যাটালিয়নের পরিবারের সদস্য, এটা বলা হয়েছে। এখন আমি আগেই বলেছি আপনাদেরকে, মুম্বাই ট্রেনের যারা আছে সবাইকে একদম 255 জন বাকি আছে, এটার আগেই তাদের আশা করি এবং আজকে আমি বলছি আজকে অথবা কালকের মধ্যে সবাই আমরা নিয়ে নেব। বাংলাদেশ থেকে যারা আসবে 100%, আর মুম্বাই থেকে যদি ইন ফিউচার ট্রেনও আসে সেটাও আমরা করব। এবং আরেকটা ইনফরমেশন আপনাদের দেইনি, ওয়েদারটা দিয়েছি, ইনফরমেশন অ্যাবাউট ফ্লাইটস। Director AI and MBB Airport has reported that the matter relating to operations of flight to and fro Agartala is being taken by the higher authority and the matter will be cleared on 27/5/2020. কালকের পরে জানা যাবে, কালকে বলছে ক্লিয়ার হবে বোধহয়। এখানে তো বিভিন্ন স্টেটের কনসার্ন লাগে, সেই জন্য সমস্যা হচ্ছে। স্যার কালকে বিহারে কিছু ঘটনা হয়েছে, আমাদের ওই ট্রেন আসার কয়েকটা ট্রেন তাদের উপরে আক্রমণ হয়েছে, ট্রেন ভাঙচুর হয়েছে, এই ঘটনা কি জানেন? আমাদের বিহার থেকে একটা ছেলে না মেয়ে ঠিক বুঝতে পারিনি, যাত্রী আমাদের রাজ্যে, সে ফোন করেছে, স্যার আমরা তো, এটা তো কোন ট্রেনটা না, না না কেরালা না, কোথায় ট্রেনটা ছাড়লো, গুরগাঁও, বলছে গুরগাঁওতে ট্রেন ছেড়েছে, আমরা বোধহয় বিহারে আছি, সে বলতে পারছে না, আমরা বোধহয় বিহারে আছি, অনেকক্ষণ ধরে ট্রেনটা বিহারেই ঘুরছে বলছে কেন বলছে স্যার বুঝতে পারছি না, অনেকক্ষণ ধরে আপনারা একটু যোগাযোগ করলে ট্রেনটা ছাড়তে পারে। তো আমি সাথে সাথে ফোনে যোগাযোগ করেছি বিভিন্ন জায়গায়, তারপরে ট্রেনটা ছেড়েছে। আজকে অলরেডি বঙ্গাগাঁও এসে পৌঁছে গেছে। তো এটা অনেক লেটে চলছে, ট্রেনের এখন ঠিক ঠিকানা নেই এবং কোনো ট্রেনে খাওয়া সঠিকভাবে দিচ্ছে না। আমরা এগুলি বিভিন্ন স্তরে আমরা আলোচনা, সব ট্রেন না, কোনো ট্রেন খুব ভালো খাওয়া দিচ্ছে, প্রথম যে ট্রেনটা আসলো ভালো খাওয়া দাওয়া দিয়েছে, কিন্তু কোথাও আজকে শুনলাম 2-1টা ট্রেনে এরকম অসুবিধা করছে, জল দিচ্ছে বা অন্য কিছু দিচ্ছে, খুব কম খাওয়া দিচ্ছে, আবার কোথাও ঠিক আছে। এই একটা কোনো ঝগড়াঝাটি ভাঙচুরের কথা আমি জানি না। কালকে থেকে
জুনের মধ্যে। টোটাল কি একটা কথা 46 plus 89 আর 50 কি আছে না only আসাম and ত্রিপুরা। এরা ওয়ার্কার না আসামের আছে কমল দেবনাথ, আপনার পরিচিত থাকতে পারে, নির্মল নম, নারায়ণ পাল, প্রীতম সরকার, যে নিউজ আইটেম বলেছে, নিউজ আইটেম এটা কিন্তু সরকারি মানে সরকার কর্তৃক একদম শিওর কিচ্ছু নেই। এখানে বলছে আমি এখানে কোথাও আছে কিনা, আমার কাছে একটা কাগজ দেখেছি, কোথাও হোম কোয়ারেন্টাইন না না। আরে আসাম বলছে এগুলির অফিসিয়াল অর্ডার কিছু নেই, কিন্তু ওরা স্টেট নিজে ডিসিশন করতে দেখছি স্যার, মণিপুরে দেখলাম সব তার ইয়ে করে কি করে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন একটা কটা লোক মানুষ কম মানুষ না দেখেনি। আমি ভালো কথা, ভেরি গুড, আমি দেখাচ্ছি আসামে বেশি একটু, আমি দেখি, দেখলে বুঝবেন। মানে যখন কনফার্ম হবে, কনফার্ম বলছি তো, সে কোথায় থাকবে, হোম কোয়ারেন্টাইন না অন্য কোথাও, না ট্রিটমেন্ট সেন্টার। আমরা কিন্তু আগে ক্লিয়ার হয়ে নেই, আমরা অন্য জায়গায় অন্যকে বোঝাতে আগে। আমি কিন্তু কালকে খুব কষ্ট হয়েছে ক্লাবের মিটিংয়ে, কোয়ারেন্টাইন কথাটা দেখবেন, আমি ওই কাগজটা বের করছি, কথাটা যা যা একটা হলো যে নিউজ আইটেমটা কি, state government has taken decision all after the arrival in the state, we are always taking steps quarantine. এটা কি অর্থ হইলো, পজিটিভ কেস এলে তার কোয়ারেন্টাইনের প্রশ্ন উঠে না, হাসপাতাল এই জায়গায় কিন্তু গন্ডগোল করে ফেলছি। আমি যদি পজিটিভ হই তাহলে আমাকে কোয়ারেন্টাইনে যেতে হবে, আরে হাসপাতালে যেতে হবে, এটা ক্লিয়ার। এগিয়ে দেখুন, মহারাষ্ট্র, মুম্বাই এয়ারপোর্ট অথরিটিজ টু সেন্ড প্যাসেঞ্জার ফর 14 days হোম আইসোলেশন আফটার স্ক্রিনিং। এবার গুজরাট, state government not to force isolation either at an institutional facility or at a car force করতে না। উত্তরাখণ্ড, 10 days in government facility oblique hotel। আমাদের গভর্নমেন্ট এই লাইনে একটু চিন্তা করছে রিগার্ডিং এয়ারপোর্টের সুপারভাইজার যারা আসবে, 10 days in government facility oblique hotel, home facility allowed only if health officials are convinced। এই দেখেন, পাঞ্জাব 14 day home isolation, হিমাচল 14 day IQ মানে ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন। এটা তো এক এক স্টেট এক এক রকম, কিন্তু সেটা আইসিএমআর যে গাইডলাইন, সেটা গাইডলাইন অনুযায়ী বেশিরভাগ স্টেট চলছে। বেঙ্গল, নো ক্ল্যারিটি অন কোয়ারেন্টাইন। Domestic flights will resume only from May 20th in view of cyclone Amphan aftermath. এই দেখেন, মধ্যপ্রদেশ শুনলে কিরম মনে হবে, 14 day institutional quarantine for symptomatic travelers। আমরা তো করি, আমি তো তাকে নিয়ে আটকে রাখছি, রেজাল্ট আসার পরে যদি নেগেটিভ হয় সে যাচ্ছে হোম কোয়ারেন্টাইনে, আমি তাকে 14 দিন আটকে রাখবো কেন? ছত্তিশগড়, 14 day isolation at a hotel or a government facility or at home, সব oblique। Mizoram, travelers would be allowed to enter the state only after they carry special permission from state home department। পারমিশন আমরা যদি কাউকে না আনতাম আলাদা কথা,
কিন্তু অল পার্টি মিটিং কি হলো, রাজ্য সরকার যেন সবাইকে আনার জন্য অর্থ খরচ করে নিজের পয়সা দিয়ে যেন সবাইকে আনার ব্যবস্থা হয়। মনে আছে? এখন তো ভুলে গেলে চলবে না। অল পার্টি ডিসিশন নিয়েছে তাদেরকে অবিলম্বে আনার ব্যবস্থা করা হোক এবং সরকারি খরচে আনার করা হোক। অল পার্টি ডিসিশন। ঝাড়খণ্ড 14-day হোম আইসোলেশন ফর অল, মানে সব বাড়ি চলে যাও। বিহার দেখা, আমি যেটা বলছিলাম 3 লক্ষ লোক এসেছিল, ট্রেনে নামলো, কিচ্ছু করেনি। বিহার নো কোয়ারেন্টাইন রিকোয়ার্ড। নো কোয়ারেন্টাইন, অটম্বম ফরবই বাড়ি যাও, বাজার করো, মার্কেট করো, যা ইচ্ছা করো। সর্বনাশই বই এখানে। হরিয়ানা, Gurgaon administration insists on 14-day home isolation. Chandigarh, no home quarantine, no quarantine. কোনো কোয়ারেন্টাইনের দরকার নেই। তো অন্ধ্রপ্রদেশ 14 days at home or at a government facility. তোমার যেখানে যাও, বাড়িতে থাকো, নতুবা আমরা ব্যবস্থা রাখছি, সেখানে তুমি থাকতে পারো। এক এক রাজ্যে এক এক রকম। কেরালা 14-day হোম আইসোলেশন, কোনো ইনস্টিটিউশন কোয়ারেন্টাইনের কোনো দরকার নেই। তামিলনাড়ু 14 days at home। এই দেখেন, ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন ফর দোজ হু ডু নট হ্যাভ দি ফেসিলিটি অ্যাট হোম। এটা আমরা চিন্তা করছি। ধরেন বাড়িতে কাউকে ঢুকতে দিচ্ছে না, তাদের জন্য গভর্নমেন্ট, এখন আমরা ফাইনাল করিনি, গভর্নমেন্ট একটা চিন্তা ভাবনা করছে এরকম পরিস্থিতি। আমরা তো ক্লাবগুলিকে বলছি, আমাদের পঞ্চায়েত লেভেলে মনিটরিং কমিটি আছে, আজকে বোধহয় নতুন একটা অর্ডারও বেরোতে পারে, তাদের জন্য গ্রামে জন্য থাকার ব্যবস্থা করে এরকম এগুলি। কিন্তু এরপরও আমরা নতুন নতুন ইউপি 14 days at home. Those on business busy are exempted. But they will have to give details of place of stay and can stay only for 7 days. তো এরকম রাজস্থান একটু অন্যরকম করেছে, 14-day institution quarantine for elderly and symptomatic travelers, যেটা আমরা করি, no clarity for others. তো এটা অনেকগুলি what to expect in different states এরকম বলছে। কালকে আমি দেখেছি আসামও বলেছে আমরা কোয়ারেন্টাইনে পাঠাই। কোয়ারেন্টাইন তো অন বুঝতে হবে যে কোয়ারেন্টাইন কোন কোয়ারেন্টাইন। আসাম বোধহয় ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন। আর এটা বোধহয় কি করবো আমি, আসাম ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন কি কাদেরকে? সবাই টোটাল। আরে বলছে 1 লক্ষ লোক, 1 লক্ষ লোক কি কাদেরকে? যারা ট্রেনে এবং ফ্লাইটে বা পার্সোনাল ভেহিকলে আসছে, আসা মাত্রই মণিপুরেও সেভাবে বাইরে থেকে আসা মাত্রই ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন। 540 জন। আসাম 7-day institution quarantine followed by 7 days at home. প্রথমে তো Only those who return the same day will not be quarantined. না, এটা হচ্ছে অফিশিয়াল প্ল্যান, নন অফিশিয়ালি সবাই ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন হচ্ছে। না, করতে পারে তাদের ব্যবস্থা যদি থাকে আলাদা কথা, কিন্তু টোটাল জিনিসটার কথা বিভিন্ন স্টেটের কথা বলেছে। আমাদের ছোট স্টেটের জন্য আমাদের এগুলি নাই, কিন্তু আমরা যেগুলি এগুলি তো যাদের অ্যারেঞ্জমেন্ট আছে, অ্যারেঞ্জমেন্ট হোম কোয়ারেন্টাইন, আপনি যখন ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন করবেন, আপনার সেরকমভাবে সবার জন্য ল্যাট্রিনের ব্যবস্থা করতে হবে, সবার জন্য খাওয়াটা জানি দিল, সব বেডে থাকতে হবে, সেরকম সিস্টেম থাকতে হবে। আমরা তো কি করছি, আমরা প্রায় 100% না, কিন্তু বহিরাজ্য যারা বহিরাজ্য থেকে আসছে তাদের কিন্তু
ইনডাইরেক্টলি 50% কিন্তু আমরা স্যাম্পল অলরেডি কালেকশনের মতো হচ্ছে, আরো বেশি। যেমন বোম্বে যদি হয়, আমরা যদি দিল্লি নেই, আর বাকি রইল কারা? সিমটমস থাকলে তো আমরা রাখছি। আসামেরটাই বলছে এক এক স্টেট এখন প্রশ্ন হলো অনেক স্টেট তো অনেক রকম করছে। আমরা তো দিল্লির আইসিএমের হ্যাঁ নিজস্ব কিছু ব্যবস্থা থাকলে আলাদা কথা। আমাদের গভর্নমেন্টও চিন্তা করছে যে যাদের বাড়িতে আসবে তাদেরকে আজকেই, কালকে বলতে পারবো আমি, খুব সম্ভব মুখ্যমন্ত্রী কোনো একটা অর্ডার ইস্যু করছে একটু পরেই। অর্ডার হলে বোঝা যাবে যে যেখানে যাবে সেখানে আমাদের মনিটরিং কমিটি, সরকারি মনিটরিং কমিটি বা অ্যাওয়ারনেস কমিটি, তারা ওইখানে যদি কোনো কমিউনিটি সেন্টার থাকে সেখানে থাকার ব্যবস্থা করার জন্য, খাওয়া দাওয়ার এরকম চিন্তা করার জন্য গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে। একটু আগে শুনে এসছি, পরে বলতে পারবো। অর্ডার বেরোতে পারে আজকে, বেরোলে কি অর্ডার বেরোয় দেখা যাবে। স্যার একটা ইনফরমেশন, যাদেরকে এখন হোম কোয়ারেন্টাইনে 14 দিনের জন্য আপনারা নিয়ে মনিটরিং কমিটিও আছে, পঞ্চায়েত লেভেলে, এডিসি লেভেলও আছে। সেখানে আমরা বলছি এরকম কেস কিন্তু কালকে যে এতগুলি ক্লাব এসছে, 3-5টা ইনস্ট্যান্স দিতে পেরেছে। ইনস্ট্যান্স কিন্তু সাফিসিয়েন্ট না। এই যে এত লোক আসছে, তাহলে তো চিৎকার চেঁচামেচি শুরু হতো। এত লোক কিন্তু সমস্যা পড়েনি, পড়েছে কিছু কিছু পরিবার, যেখানে মানুষ তুলনামূলক সচেতনতার অভাব, সেই জায়গায় সমস্যা হচ্ছে। আর যেমন আমার মন কথা বলে, আমরা বলি এসডিএম কি করছে, হোম কোয়ারেন্টাইনে ডাইরেক্ট খাওয়া পাঠিয়ে দিচ্ছে।